এটা মূলত একজনের কোনো গল্প নয়, এটা আমার কোনো গল্প বাহ! নয়, এটা সমাজের সবার মনের ভেতরকার একটা অনুভূতির গল্প। আজকে বইমেলা থেকে একটি বিশেষ অঙ্গভূষণ এবং আত্মিক একটি কথা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তবুও তুমি, যার লেখক আমার বাম পাশে বসা সুবর্ণ রায়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাকেও। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আজকের এই বইমেলায় একটি বসনভূত কথা বলেছি, অন্তরের কোনো একটি বিষয় হবে হয়তো। তবুও তুমি, তার লেখক সুবর্ণ রায়, যিনি একজন কলেজের শিক্ষকতা করেন, সঙ্গে এবার একটি বই নিয়ে এসেছেন, উপন্যাস। জি। আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি তবুও তুমি ভেতরে আসলে কি আছে, এই বইটাতে কি আপনি বলতে চেয়েছেন? তবুও তুমি একটা অদম্য অনুভূতির নাম। আচ্ছা, আমাদের সম্পর্কের মধ্যে যত আঘাত আসুক, তারপর যত দূরত্বই তৈরি হোক, তবুও একটা তুমি থেকে যায়, একটা স্থায়ী তুমি। সেই স্থায়ী তুমিটাকে আমি এখানে তবুও তুমি হিসেবে উল্লেখ উল্লেখ করেছি। করেছেন। আচ্ছা, জি। এটাকে স্টোরিকে কিভাবে তুলেছেন উপন্যাসে? চরিত্র কিভাবে চরিত্রায়িত হয়েছে তবুও এই তুমি? এর মধ্যে চরিত্র ছিল প্রাচুর্য এবং রূপশ্রী। আচ্ছা আচ্ছা। আর এখানে লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সম্পর্কের ভিতরে সবসময় যে যেমন সমাজে আমরা দেখি যে মানে নীরবতা দেখি, বিচ্ছেদ দেখি, ভালো হ্যাঁ, লাগা হ্যাঁ। দেখি, এইগুলোই হচ্ছে মূলত আমার লেখার মূল অনুপ্রেরণা। সেখান থেকেই আমি লেখাটা লিখেছি। আচ্ছা, ওই ওই আর ভাঙনের গল্প কিংবা তার ভাঙন হ্যাঁ, এবং উঠা নামা, তারপরেও যে থেকে যাওয়া, এই আচ্ছা থেকে যাওয়াটা নিয়েই হচ্ছে লেখা। সেখানে পাশাপাশি থাকা বা এক ছাদের নিচে থাকা বিষয়টা সেরকম নয়, মানে মনের ভিতরে থেকে যাওয়া, তার আদর্শটাকে লালন করা। আর এটা মূলত একজনের কোনো গল্প নয়, এটা আমার কোনো গল্প বাহ! নয়, এটা সমাজের সবার মনের ভেতরকার একটা অনুভূতির গল্প। বা আমার মধ্যে দিগন্তব্যাপী এক তুমি আভা ছড়িয়ে গেল। খুব ভালো, আমি বুঝতে পেরেছি এটা, যে এই যে তুমি, এই তুমিটা কিন্তু রয়েই যায়। আসলেই তো তাই। এখনই আমি শুনতে শুনতে কিন্তু আমি অনুভব করেছি দিগন্ত রেখায় একটা তুমি থেকে যাচ্ছে। এখনই জানতে চাই অনুপ্রেরণার কেউ আছে কিনা এই হ্যাঁ, লেখালেখিতে? অনুপ্রেরণার কেউ আছে। অনুপ্রেরণা হচ্ছে আমার হাজব্যান্ড সুমন সরকার, আমার 2 বাচ্চা, আমার বাবা-মা। এদের কাছ থেকে সবসময় আমি অনুপ্রেরণা পেয়েছি। কখনো মানে লিখো না বা থাক এরকম কোনো কথা আমি শুনিনি। আমি লিখে সবথেকে আগে আমার হাসব্যান্ডকে শোনাই। আচ্ছা, যখন ও বলে যে হ্যাঁ ঠিক এইখানে আছে। তবুও তুমির মধ্যে কি উনি আছেন? হ্যাঁ, আমার আচ্ছা, তবুও তুমির সব জায়গায় তুমিটাই হচ্ছে আমার হাসব্যান্ড। খুবই চমৎকার। এই বইটি পাওয়া যাচ্ছে কোথায়? এটা হচ্ছে সায়নীর প্রকাশনী, কত নম্বর স্টল? 364 নম্বর স্টল। দর্শক, আপনারা জানেন যে বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে যেসব লেখক কথা বলেন, লেখকের নাম্বারটি স্ক্রলিং হচ্ছে। আপনারা লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং বঙ্গনিউজ বিডিসি চ্যানেল স্টলেও এই মেলা চলাকালীন সময় বইটি পাওয়া যাবে। এছাড়া বঙ্গপিডিয়াতেও বইটি পাওয়া যাবে। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম সুবর্ণা রায়কে খুঁজে বের করি এবং ভেতরের তুমিকে আমরা উজ্জীবিত রাখি, বাঁচিয়ে রাখি, পৃথিবীকে সুন্দর করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।